আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাসাইলাম শিকারদের জন্য এটা গুরুত্বপূর্ণ আপডেট, বিশেষ করে এভিডেন্সিয়াল বিষয়ে। বাংলাদেশ সংক্রান্ত একটা মামলার রায়ে কোর্ট অফ আপিল ওপিনিয়ন দিয়েছে। এটা এমএইচ বাংলাদেশ ভার্সেস সেক্রেটারি অফ স্টেট 2025। অতি সম্প্রতি এই ব্যাপারে রায় হয়েছে। এটা মোট রায়ের মূল মন্ত্র হচ্ছে যে ফেসবুক এভিডেন্স বা সোশ্যাল মিডিয়ার এভিডেন্সগুলা কিভাবে কাজে আসবে। এই ব্যক্তির অ্যাসাইলাম ক্লেম করছিল, প্রথমে রিফিউজ হয়েছে, সকল আপিল রাইট এক্সস্ট হয়ে গেছে, তারপরে ফার্দার সাবমিশন দিয়েছে। ফার্দার সাবমিশনের সঙ্গে সে দিয়েছে যে সে যুক্তরাজ্যে আসার পরও পলিটিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত। বাংলাদেশ সরকার তার ফেসবুক ফলো করে এই ধরনের অভিযোগ রাখছে এবং এটা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল এইটা বিবেচনা করে নাই। সে বলছে সে ল লেভেল অ্যাক্টিভিস্ট এবং সে ল লেভেল অ্যাক্টিভিস্ট বলার পরে এটা কোর্ট অফ আপিল গেছে। অনেক স্টেজ রয়েছে, আমি বলতেছি না। কোর্ট অফ আপিলে বলছে, বিশেষ করে ফেসবুক পোস্ট নিয়ে একটা মামলাও রয়েছে ইরান 2022 সালের। তো বলছে যে ট্রাইব্যুনালে ফেসবুকের কোনো পোস্ট যদি দেয় বা সোশ্যাল মিডিয়ার যদি কোনো পোস্ট দেয়, অ্যাসাইলাম শিকারকে হয়রানি করা হচ্ছে কিংবা ইনভলভ আছে কিনা, এগুলির ক্ষেত্রে সরকার হারাস করতে পারে কিনা, তাকে মনিটর করতে পারে না, এই ব্যাপারে বলছে আগে কোনো গাইডেন্স ছিল না। এই কোর্ট অফ আপিলের গাইডেন্সে বলছে কমন সেন্স ইউজ করার জন্য। এটা বলছে যে ট্রাইব্যুনাল রিকোয়ার্ড টু ইউজ কমন সেন্স ইন ক্লেম অফ মনিটরিং বাই এ ফরেন স্টেট। অর্থাৎ বাংলা, এটা ফরেন স্টেট ওভারঅল বলছে, আমি বাংলাদেশের ক্ষেত্রে যেটা বলছি এটা বলছি, এবং এটা বাংলাদেশের ভবিষ্যতের মামলায় বা অন্যান্য দেশের ভবিষ্যতের মামলায় এটা কাজে আসবে। অর্থাৎ ট্রাইব্যুনাল কমন, এই যে মানে বাংলাদেশের সরকার কিংবা অন্য কোনো দেশের সরকার ব্রিটেনে ওই লোক আসার পরেও তার ফেসবুক স্ট্যাটাস বা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস সরকার মনিটর করতেছে কিনা, সেই ব্যাপারে ট্রাইব্যুনালের জন্য নতুন দায়িত্ব দিয়েছে, গাইডলাইন্স দিয়েছে। সেটা হচ্ছে ট্রাইব্যুনাল রিকোয়ার্ড টু ইউজ কমন সেন্স। হ্যাঁ, তো বলে রাখি এটা কিন্তু আওয়ামী লীগের আমলের যখন ক্ষমতায় ছিল সেখানকার মামলা শুরু হয়েছে। সুতরাং সেটা একটা বর্তমানে মামলা করলেও এগুলি গাইডেন্স হিসেবে আসবে। কোর্ট বলছে এটা এটা কোর্ট অফ আপিলে গেছে, বিভিন্ন স্টেজের পরে কোর্ট অফ আপিলে গেছে। কোর্ট অফ আপিলে যাওয়ার পরে যেটা হচ্ছে কোর্ট বিভিন্ন কিছু বিষয়ে বিবেচনা করার পরে যে কোর্ট যেটা বলছে যে সেপারেলি মামলা দেখছে তারা। প্রথমে যেটা বলছে পারমিশন গ্রান্ট করছে কোর্ট অফ আপিল, এবং কোর্ট অফ বলছে যে একটা মামলা আছে ইরিত্রিয়া ভার্সেস সেক্রেটারি অফ স্টেট। এই মামলা ট্রাইব্যুনাল হ্যাড আর্ড ইন কনসিডারিং দি গাইডেন্সটা মানে ভালো করে ফলো করে না, এটা বলছে আর কি। যেটা বলতে চাচ্ছে বলছে যে আপার ট্রাইব্যুনাল, কোর্টের কথা বলছে, বা ট্রাইব্যুনাল মাস্ট নট ইম্পোজ এন আনরিয়েলিস্টিক এভিডেন্সিয়াল বার্ডেন আপন দি অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্ট হু রিলাই আপন সারপ্লাস অ্যাক্টিভিটিস। মানে যিনি অ্যাসাইলাম ক্লেম করলো তার প্রতি মানে আনরিয়েলিস্টিক এভিডেন্সিয়াল বার্ডেন না নেওয়ার জন্য কোর্ট অফ আপিল বলছে it is inherently unlikely that applicant for asylum will be able to adduce direct evidence. সরকার, বাংলাদেশ সরকার গোপনে তাকে মনিটর করতেছে কিনা, তার বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে কিনা, অ্যাসাইলাম ক্লেমেন্টের জন্য এটা কঠিন হয়ে দাঁড়াবে। অ্যাকর্ডিংলি ট্রাইব্যুনাল আর নট মেয়ারলি এন্টাইটেল, মানে ট্রাইব্যুনালকে বলছে এই জন্যই ট্রাইব্যুনালকে করতে হবে নট রিকোয়ার্ড বাট রিকোয়ার্ড টু ইউজ দ্য কমন সেন্স ইউজ করতে পারবে। কিভাবে কমন সেন্স ইউজ করতে পারবে, এই এভিডেন্সগুলা তা নিবে কি না। এখানে কোর্ট অফ আপিল বলছে যে এইখানে ব্রিটেনে আসার পরে বিভিন্ন রাজনৈতিক ডেমনস্ট্রেশনে যাওয়া, অ্যাটেন্ড করা বা ফটোগ্রাফ করা, এটা ভেরি ইজি। আমি ইংলিশে যদি বলি, মানে কোর্ট অফ আপিল যাদের কথা বলছে যে ট্রাইব্যুনাল শুড টেক জুডিশিয়াল নোটিশ নিতে হবে
of the fact that it is very easy to attend and photograph at a demonstration. Demonstration-এ যাওয়া, photograph নেওয়া এটা খুবই সহজ. Tribunal should take notice of fact that publicly available website and social media post can easily be monitored. এটা মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়া পোস্ট বা ওয়েবসাইট সহজেই সরকার মনিটর করতে পারে। এটা ব্রিটেনে হলো। কোর্ট বলছে the technical capabilities of a state to carry out monitoring will require expert evidence. হ্যাঁ, ওই সরকারের মানে টেকনিক্যাল ক্যাপাবিলিটি ওই স্টেট পারবে কিনা এই ব্যাপারে এক্সপার্ট ওপিনিয়ন মানে রিকোয়ার করবে, বিকজ ভেরিয়েশন বিটুইন কান্ট্রিজ অলসো বিকজ সাবজেক্ট টু চেঞ্জ ওভার দি টাইম। এই ধরনের কোন দেশে কীভাবে মনিটর করে সেই জন্য এক্সপার্ট ওপিনিয়ন দরকার। সোজা কথা, ফেসবুকের এই বিষয়গুলো মনিটর করে কিনা এবং কন্ট্রোল করতে পারবে কারে কিনা, গোপনে মনিটর করে কিনা, এগুলির জন্য এক্সপার্ট ওপিনিয়ন দরকার। সেকেন্ডলি বলছে অন দি পয়েন্ট হু এ স্টেট উইল চুজ টু মনিটর, কাকে সরকার মনিটর করবে এটা কোয়েশ্চন করতে হবে। এট দ্যাট কোয়েশ্চন অফ ওয়েদার দ্য ফরেন স্টেট ইজ এবল টু ক্যারি আউট সার্ভিলেন্স, ওই দেশ ব্রিটেনে ফেসবুক বা অন্যান্য সে মনিটর করতে পারবে কিনা এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ওই যে লোকের কথা বলছে তার প্রতি ওই সরকারের কোনো ইন্টারেস্ট আছে কিনা, বা সে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি কিনা সরকার মনিটর করবে কিনা, বা কিংবা তার কাজকর্মে ও সরকারকে আগ্রহী করে তোলে কিনা, এই বিষয়গুলা কোর্টকে বিবেচনায় আনতে হবে। মনে করেন বলতেছে তুমি ল লেভেল রাজনৈতিক কর্মী, তোমারে কেন মনিটর করবে? কিন্তু কেউ যদি দেখা যায় যে সে একটা ভবিষ্যতে মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, বা আরো বড় পর্যায়ে যাবে, বা একটা সিরিয়াস পর্যায়ে যাবে, বলছে কোর্ট বলছে ট্রাইব্যুনাল যখন ফেসবুক মনিটর করে কোনো অ্যাপ্লিকেন্ট অভিযোগ করে কোর্টে গিয়ে বলে, তখন কোর্টকেই বিবেচনা করতে হবে যে তার প্রতি সরকারের এত ইন্টারেস্ট আছে কিনা, আদৌ তার অ্যাক্টিভিটিসের কারণে সরকার আগ্রহী হয় কিনা, এগুলি বিবেচনা করতে হবে। সুতরাং বলছে the sort of evidence that can be expected from someone claiming asylum on this basis is evidence to put forward news media coverage, social media post and the like into the context. এটা কমপ্লিটলি মানে মোট কথা এইসব বিষয় যেটা বলছে যে উনার সেই ধরনের পলিটিক্যাল অবস্থান আছে কিনা যে তারটা মনিটর করবে, এইসব বিষয় বিবেচনা করতে বলছে। আরও অনেকগুলো বলা হয়েছে। মোট কথা ট্রাইব্যুনালকে বলছে কমন সেন্স অ্যাপ্রোচ নেওয়ার জন্য যে এটা আদৌ সরকার মনিটর করতে পারে কিনা, আদৌ জেনুইনলি সে সরকারের জন্য থ্রেট কিনা। সুতরাং এটা গাইডেন্স হিসেবে কাজ করবে। ফুল ডিটেলস আপনারা গাইডেন্স দেখলে বুঝতে পারবেন, জানতে পারবেন। আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। মামলার মূল সূত্র হচ্ছে যে কেউ যদি ব্রিটেনে অ্যাসাইলাম স্বীকার করার পরে ব্রিটেনে রাজনৈতিক কর্মকাণ্ড চালায় এবং বলে সে ফেসবুকে সরকার তাকে মনিটর করতেছে, তার অ্যাক্টিভিটিস মনিটর করতেছে, সেই জন্য তার লাইফ রিস্ক, কোর্ট বলছে কমপ্লিটলি উড়িয়ে দেওয়া যাবে না, জুডিশিয়াল নোটিশ নেও এবং দেখো তার এই ধরনের সিচুয়েশন আদৌ সম্ভব কিনা, সরকার মনিটর করতে পারে কিনা, আর এই ধরনের পজিশন আছে কিনা সরকার তাকে মনিটর করবে। এই হচ্ছে মোটামুটি গাইডেন্স, নিজ দায়িত্বে দেখে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।